চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ক্রিকেট দল এই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাস যোগাবে। সেমির আশা বাঁচিয়ে রাখতে হারাতে হবে নিউজিল্যান্ডকে, নইলে আগে ভাগেই বিদায় নিশ্চিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পরের পরীক্ষা রাওয়ালপিন্ডিতে। এই ভেন্যুতে গেল আগস্টে পাকিস্তানকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ভারতের কাছে হারের হতাশা সঙ্গী করে দুবাই থেকে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল, কিন্তু শহরে পা রেখেই ভারী বৃষ্টির মুখোমুখি টাইগাররা। শহরের অনেক জায়গা ডুবে গেছে, স্টেডিয়ামও কাভারে ঢাকা। যদিও সোমবার ম্যাচের দিন মেঘ থাকলেও বৃষ্টির আশঙ্কা নেই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ফর্মের তুঙ্গে। ট্রাই নেশন সিরিজে দুইবারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হ্যাট্রিক হারের স্বাদ দিয়েছে কিউইরা। ফলে বাংলাদেশের জন্য এ এক কঠিন পরীক্ষা। নিজেদের সুবিধার কথা মাথায় রেখে পিচ বানিয়েছে পাকিস্তান, কিন্তু সেটা দারুণভাবে কাজে লাগিয়েছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের পাশাপাশি ওদের বোলিং সাইডও দুর্দান্ত। এ দলটা শিরোপা জয়ের দাবিদার। বাংলাদেশের লড়াইটা যতটা না নিউজিল্যান্ডের বিপক্ষে, তার চেয়ে অনেক বেশি নিজেদের সঙ্গে। ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। একাদশে পরিবর্তনের সম্ভাবনা জোরালো। মাহমুদুল্লাহ ফিরলে বাদ পড়বেন কে, সেটাই বড় প্রশ্ন। নাহিদ রানারও খেলার কথা। অধিনায়ক নাজমুল শান্তর ফর্ম নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এভাবে চললে অধিনায়কই কিনা একাদশ থেকে বাদ পড়ে যান। রাওয়ালপিন্ডির হার্ট পিচে ৩০০-র উপরে স্কোরের খেলা হওয়ার কথা। নিউজিল্যান্ডের সেই সামর্থ্য প্রমাণিত। বাংলাদেশকে নতুন করে প্রমাণ দিতে হবে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।